আসামা এবং গইয়া নামক একটা জাহান্নামের স্থান আছে, সেখানে জাহান্নামীদের পুঁজ প্রবাহিত হতে থাকে। বলে সেখানে 70 বছর পর গিয়ে ওই কিতাবের মধ্যে লেখছে 10 উকিয়ার ওজন হবে পাথরটা, 10 উকিয়ার ওজন হবে। বলে 70 বছর পর জাহান্নামের মুখ থেকে তলদেশে যাওয়া যখন পড়বে, বিকট একটা আওয়াজ হবে, তখন ওই জাহান্নামীদেরকে ওই দিক দিয়ে নিয়ে যাবে। জাহান্নামীরা পানি পানি বলে আর্তনাদ করবে আর চিৎকার করে কাঁদবে। তখন ওই ফেরেশতারা বলবে, তোমাদের মনে হয় পানির বড় পিপাসা লেগেছে, দাঁড়াও একটু পানি পান করো। তখন জাহান্নামীদের পুঁজ তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামীরা ওই পুঁজ যখন পান করবে, পান করার সাথে সাথে তাদের শরীরের চামড়া তাদের শরীর থেকে আলাদা হয়ে যাবে। এমনকি তাদের রক্ত এবং শরীরের যে 365 জোড়া আছে, বলে তার জোড়াগুলো, হাড়গুলো, প্রত্যেকটা রগ এবং তার জোড়া জোড়া প্রত্যেকটা তার শরীর থেকে আলাদা হয়ে যাবে। এত কঠিন জাহান্নামের ভয়াবহ অবস্থা হবে। হে আমার রব, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে রব, এই জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে আপনার কাছে পানা চাই, আপনার কাছে মাপ চাই। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মানুষ নিরাপদ থাকে। নিরাপদ কিনা? আমার হাত থেকে অপর মানুষ নিরাপদ কিনা? আমার জবান থেকে অপর মানুষ নিরাপদ কিনা? আমার পা থেকে অপর মানুষ নিরাপদ কিনা? আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে বলে অপর মানুষ, একবারে আমার কাছের মানুষ থেকে নিয়ে, আমার পরিবার থেকে নিয়ে, আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র, বলে সবগুলো মানুষ আমার থেকে নিরাপদ কিনা? সাধারণভাবে চিন্তা করেন। তাহলে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হবে তারা যারা জমিনে চলাচল করবে কিন্তু নম্রতার সাথে, ভদ্রতার সাথে, কোনো উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করবে না। 2 নম্বর, যখন কোনো জাহেল, কোনো মূর্খ তাদের সাথে ঝগড়ার জন্য আসবে, তখন তারা ঝগড়ায় লিপ্ত হবে না, তার সাথে বিবাদে লিপ্ত হবে না, বরং তাদেরকে নিরাপদ, যে বলে আমার উপরে এত জুলুম অত্যাচার করেছ, সব কিছু করেছ, তবুও নিজে সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, তোমাকে মাফ করে দিলাম, তুমি চলে যাও, তুমি তোমার পথে থাকো, আমি আমার পথে থাকি। এটা হলো রহমানের বান্দার 2 নম্বর গুণ, 2 নম্বর সিফাত। 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা কারা হবে? তাদের 3 নম্বর গুণ হলো, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা রাত অতিবাহিত করবে আল্লাহ তাআলার সামনে সেজদারত হয়ে, দণ্ডায়মান অবস্থায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যদি হতে হয়, 3 নম্বর সিফাত, 3 নম্বর গুণ হলো তারা রাত্র অতিবাহিত করবে আল্লাহ তাআলার সামনে, হয়তো সেজদায় অবনত হয়ে, নয়তোবা দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলে রাতের বেলায় তারা ইবাদত করবে। এটা হচ্ছে রহমানের বান্দার, আল্লাহ পাকের প্রিয় বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর গুণ। সুবহানাল্লাহ। এবার আসেন আয়াতে কারিমার ব্যাখ্যা। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের অনেক বড় এক জলিলুল কদরের সাহাবী। এই সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদীর্ঘ 50 বছর এশারের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এশারের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশারের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি 2 রাকাত নামাজে পুরা রাত্র অতিবাহিত করে দিয়েছেন। রাসূলের সাহাবী হযরতে আবু রায়হানা যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধ থেকে ফিরে আসার পরে বলে, স্ত্রী
আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। স্ত্রী নামাজের অনুমতি দিয়েছে। রাসূলের সাহাবী হযরতে আবু রায়হানা নামাজে দাঁড়িয়েছে, লম্বা দীর্ঘ নামাজ। স্ত্রী এপাশ ওপাশ গড়াগড়ি করতেছে। ওই দিক থেকে মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসছে আবু রায়হানার কানে, আবু রায়হানা সালাম ফিরিয়ে আসলো। আসার পর স্ত্রী বলতেছে, এতদিন পরে যুদ্ধের ময়দান থেকে আসলেন, আর আমি আপনার জন্য সেজে গুজে বসেছিলাম। আমার হক তো ছিল, আপনি 2 রাকাত নামাজে সারা রাত্র কাটিয়ে দিলেন। সাহাবী বললেন, আমি যখন কোরআনের আয়াত পাঠ করতেছি, তেলাওয়াত করতেছি, বলে পুরা যখন জান্নাতের আয়াতগুলো যখন আমি তেলাওয়াত করি, মনে হয় যে আমি জান্নাতের ভিতরে চলে গেছি। আবার যখন জাহান্নামের বিভীষিকাময় আয়াতগুলো যখন আমি পাঠ করি, মনে হয় জাহান্নামের এই আযাবের ভয়ে আমি এত ভীত সন্তুষ্ট হয়ে যাই। বলে কি করব বলো? বলে এই 2 রাকাত নামাজের মধ্যে জান্নাত আর জাহান্নামের এই আযাব আর নিয়ামতের কথা, এই দৃশ্য দেখতে দেখতে আমার ফজরের আযান দিয়া দিছে। হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে এক লোক আসছে, বলে 3 দিন যাবত তার কাছে কথা বলার জন্য একটু সুযোগ পাই নাই। 3 দিন পর্যন্ত কথা বলার কোনো সুযোগ পাই নাই, এত পরিমাণ ইবাদত করেছে। জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি বলে প্রতিদিন কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে 1000 বার এই তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। সাহাবাই কেরাম দিনের বেলা থাকতেন যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করেছেন, যুদ্ধ চালিয়েছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন। দিনের বেলা থাকতেন যুদ্ধের ময়দানে, আর রাতের বেলায় থাকতেন তারা তাহাজ্জুদ নামাজে। দিনের বেলা থাকতেন সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে, রাতের বেলায় থাকতেন তারা তাহাজ্জুদ নামাজে। তারা যায় নামাজে সিজদারত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দণ্ডায়মান থাকতেন। বলেন আমাদের অবস্থা, দিনের বেলায় অফিস আদালত মেল ফ্যাক্টরি বলে বিভিন্ন কাজ কর্মে আমরা সারাদিন আমাদের চলে যায়। সারাদিন দিনের বেলায় থাকি অফিস আদালত দুনিয়া নিয়া, আর রাতের বেলায় থাকি আরামের বিছানা নিয়া। আহা, আমাদের দিনের বেলা সময়টা আমরা জীবিকার জন্য কাটিয়ে দিচ্ছি। কেউ তো নামাজ পড়ে, বড় আফসোস। আরো কারো নামাজ কিভাবে কোন দিক দিয়ে আল্লাহর হুকুম তার জীবন থেকে চলে যাচ্ছে কেউ খোঁজ খবর রাখে না। রাতের বেলায় মোবাইল দেখতে দেখতে হয়তো মোবাইলের ব্যাটারির চার্জ শেষ, আর না হয়তো তার এমবি শেষ। এই হলো আমাদের জীবন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা আমি নিজে শুনেছি। রাসূল বলেছেন, আমি নিজ কানে শুনেছি। রাসূল বলেছেন, হে উম্মতে মুসলিমা, তোমরা পূর্ববর্তী লোকদের অনুসরণ করো। তারা রাতের বেলায় যেভাবে তাহাজ্জুদ নামাজের অভ্যাস করেছিল, বলে ওই নেককার লোকদের মতো তোমরা তাহাজ্জুদের অভ্যাস করো, তোমরা তাহাজ্জুদ গুজার হও। অপর হাদিসের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা হওয়ার জন্য সবচেয়ে উত্তম আমল হলো শেষ রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আছে কি তাহাজ্জুদের নামাজ আমাদের? রাতভর বলে নামাজের খবর নেই। ফজরে যখন আসি অনেক সময় দেখা যায়, আমার ভাইরা পর্দার আড়ালে তারা খেলা দেখতেছে, দল বেঁধে দলবদ্ধভাবে। ও ভাই, যুবক, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করার, পরিবর্তন করার এখনো সময় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এশারের নামাজের পরে যদি 2 রাকাত অথবা তার চেয়ে বেশি যদি কেউ নফল নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তিকেও সারা রাতের নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবে। এশারের নামাজের 2 রাকাত সুন্নাত পড়তে না পড়তেই দেখি যে মাশাআল্লাহ
সুন্নত শেষ, বেতেরও শেষ, অনেকে চলে যাচ্ছে। ও ভাই, কি নামাজ আমাদের হচ্ছে, কি নামাজ! আজকে আমার নামাজ আমাকে আজকে গুনাহ থেকে ফিরাতে পারে না। আজকে আমার নামাজ আমার অভাব অনটন দূর করতে পারে না। আমার সংসারের অভাব অনটন পরিবর্তন করতে পারবে না। কিভাবে পারবে? আপনার আমার নামাজ তো মোরগ যেভাবে ধান খায়, যেভাবে আদার খায়, এভাবে মোকর একটা ঠুকর দেয়, আবার মাথা উঠায়, আবার খায়। ভাবে 2 রাকাত নামাজ আদায় করতে করতে 5 রাকাত নামাজ আমাদের কিভাবে শেষ হয়ে যায় বলে? রাসূল বলছেন, এশারের পরে 2-4 রাকাত নামাজ নফল পড়ো, তাহলে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। আরো সহজ করে দিচ্ছে। রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি এশারের নামাজটা জামাতে পড়ে, জামাতে পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় অর্ধেক রাত্রি ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দান করে দিবে। আবার কোন ব্যক্তি যদি ফজরের নামাজটা জামাতে আদায় করতে পারে, রাসূল বলছেন, তাহলে পূর্ণ রাত ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে দান করবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দা তারা যারা রাত অতিবাহিত করে আল্লাহ তাআলার সামনে সিজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়, হয়তো বা কখনো দাঁড়িয়ে 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 কিয়াম করে, কখনো সিজদায় লুটিয়ে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে দেখে বড় আনন্দিত হন, বড় খুশি হন। সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? আর কথা কি কেউ বুঝেন না নাকি? কথা বলতে হবে। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন যে 3 ব্যক্তি যাদেরকে দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি হন। 1 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তি শেষ রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ যখন আদায় করে, ওই ব্যক্তিকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই সকল ব্যক্তি যারা জামাতে নামাজ আদায় করার জন্য যখন সারিবদ্ধভাবে যখন তারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়, বলে কাতারের এই দৃশ্য, মুসলমান, ধনী গরিব, সাদা কালো, মনিব আর গোলাম, মালিক আর শ্রমিক, কোনো ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ লাগিয়ে যখন নামাজের মধ্যে জামাতের নামাজ পড়ার জন্য সারিবদ্ধভাবে মসজিদে দাঁড়িয়ে যায় কাতারবন্দি হয়ে, বলে এই মুসলমানের এই জামাতের কাতার দেখে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ লেগে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়, ওই যুদ্ধের সময় যখন সাহাবায়ে কেরাম বা বীর যোদ্ধারা যখন সারিবদ্ধভাবে যখন কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়, এই রণাঙ্গনের এই যোদ্ধাদের এই কাতারবন্দি দেখে আমার মহান রব আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই আয়াতের মধ্যে এতগুলো কথা মুফাসসিরিন কেরাম কেন এনেছেন জানেন? বলে এই জন্য আল্লাহ তাআলা এনেছেন যে রাতের নামাজ আল্লাহ তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ। বলে কেন? বলে এই নামাজটা পুরা অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। আপনি কুরবানি করবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান করবেন, সদকা করবেন, সব কিছু হয়তোবা হতে পারে মানুষকে দেখানোর জন্য, কি বলেন? কিন্তু যারা কষ্ট করে রাতের 1/3 দাঁড়িয়ে যখন তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই সময় পুরা বিশ্ব, গোটা বিশ্বের মানুষগুলো ঘুমিয়ে পড়ে, বস্তির মানুষগুলো ঘুমিয়ে যায়, বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ঘুমিয়ে যায়, সকল প্রাণীগুলো তখন ওই সময় তারা নিদ্রায়। আর ওই সময় রহমানের প্রিয় মাহবুব বান্দা যারা, বলে তারা রাত জেগে আরামের ঘুমকে হারাম করে, কোনো পৃথিবীর মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য নয়, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, রব্বে কারিমের নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা বলে বিবেচিত হওয়ার জন্য ওই সময় তারা রব্বে কারিমের কাছে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ।
অন্যান্য নামাজে তেমন কিন্তু একটা নামাজের মধ্যে তেমন একটা আবেগ এত বেশি আসে না। যখন শেষ রাত্রে 2 রাকাত নামাজের পরে যখন আপনি 2টি হাত রব্বে কারিমের কাছে সম্প্রসারিত করে দেন, বিশেষ করে মাহে রমাদানে আমার দেশের মুসলিম শতকরা 99% মুসলমান ওই সময় তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে। ওই সময় তাদের দিলের অবস্থা অন্যরকম থাকে। কি বলেন? তাহাজ্জুদ পড়লে মন মানসিকতা অন্যরকম থাকে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে আল্লাহ তাআলার কাছে এই আমলটা এই জন্যই এত প্রিয় হয়েছে যে ওই নামাজটা, ওই আমলটা হচ্ছে রিয়া মুক্ত, অহংকার মুক্ত। বলে মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য নয়, কোনো পীরের জন্য, কোনো মুর্শিদের জন্য, কোনো খাদার জন্য হয় না, একমাত্র রব্বে কারিমের সন্তুষ্টির জন্য ওই ইবাদত করা হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই আমলটা এত প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তাহলে রহমানের বান্দা তারা হবে, 1 নম্বর গুণ হলো জমিনে চলাচল করবে বলে বিনম্রতার সাথে। 2 নাম্বার, যখন কোনো জাহেল মূর্খ তাদেরকে সম্বোধন করবে তখন তাদের সাথে নিরাপদ ক্বালু সালামা বলে তাদেরকে তোমাদের প্রতি শান্তি, আমার পক্ষ থেকে কোনো ভয় ভীতি নেই, আমার পক্ষ থেকে তোমার কোনো কষ্ট আসবে না। এটা হচ্ছে মুমিনের 2 নাম্বার গুণ। মুমিনের 3 নাম্বার সিফাত হবে, রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য গুণ হবে, তারা রাত অতিবাহিত করবে হয়তোবা রব্বে কারিমের সামনে সেজদারত অবস্থায়, নয়তো দণ্ডায়মান অবস্থায়। বলে এই যে এই সকল গুণগুলো, 4 নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। এই যে এত গোপনে ইবাদত করতেছে, এত আমল করতেছে, এত কিছু করতেছে, এত কিছু করার পরেও বলতেছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আয় আল্লাহ, হে দয়াময় রহমান, অনেক ইবাদত করি তবুও না জানি আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাই কিনা। আমাদের ঠিকানাটা কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? আমাদের লিস্ট, আমাদের তালিকাগুলো কোন তালিকার মধ্যে আছে, কোন তালিকার অন্তর্ভুক্ত আমরা তো জানি না। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের প্রভু, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি দূরে সরিয়ে রাখো। সুবহান। রাত ভর ইবাদত করছে, রবের ভয়, তাকওয়া, ভয় ভীতি, খোদা ভীতি সব তার ভিতরে আছে, তবুও রবের কাছে শেষ রাত্রে 2টি হাত সম্প্রসারিত করে দিয়ে বলতেছে আয় আমার রব, আপনি আমাকে ওই জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে আমাকে দূরে রাখুন। ইন্না আযাবাহা কানা গরামা, কেননা এই জাহান্নামের শাস্তি এটা হলো ধ্বংস অনিবার্য। জাহান্নামে বর্ণনা কি দিব? বলে জাহান্নাম থেকে একটা পাথর যখন পড়বে, ওই জাহান্নামের পাথরটা পড়লে জাহান্নামের তলদেশে বলে কবে কখন গিয়ে পড়বে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। ইয়ালকো আসামা এবং গইয়া নামক একটা জাহান্নামের স্থান আছে, সেখানে জাহান্নামীদের পুঁজ প্রবাহিত হতে থাকে। বলে সেখানে 70 বছর পর গিয়ে ওই কিতাবের মধ্যে লেখছে 10 উকিয়ার ওজন হবে পাথরটা, 10 উকিয়ার ওজন হবে। বলে 70 বছর পর জাহান্নামের মুখ থেকে তলদেশে যাওয়া যখন পড়বে, বিকট একটা আওয়াজ হবে, তখন ওই জাহান্নামীদেরকে ওই দিক দিয়ে নিয়ে যাবে। জাহান্নামীরা পানি পানি বলে আর্তনাদ করবে আর চিৎকার করে কাঁদবে। তখন ওই ফেরেশতারা বলবে তোমাদের মনে হয় পানির বড় পিপাসা লেগেছে, দাঁড়াও একটু পানি পান করো। তখন জাহান্নামীদের পুঁজ তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামীরা ওই পুঁজ যখন পান করবে, পান করার সাথে সাথে তাদের শরীরের চামড়া তাদের শরীর থেকে আলাদা হয়ে যাবে, এমনকি তাদের রক্ত এবং শরীরের যে 365 জোড়া আছে, বলে তার জোড়াগুলো, হাড়গুলো, প্রত্যেকটা রক্ত এবং তার জোড়া জোড়া প্রত্যেকটা তার শরীর থেকে আলাদা হয়ে যাবে। এত কঠিন জাহান্নামের ভয়াবহ অবস্থা হবে। হে আমার রব, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে রব, এই জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে আপনার কাছে পানা চাই, আপনার কাছে মাপ চাই। তাহলে
রহমানের বান্দার গুণ সিফাত হলো মোট 11টি। আজকে শুধুমাত্র আলোচনা হলো রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করবে। এক। দ্বিতীয় নম্বর, যখন কোনো জাহেল মূর্খ তাদের সাথে ঝগড়া করতে আসবে তাদেরকে বলবে ক্বালু সালামা, আমার থেকে তুমি নিরাপদ, তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই না। 3 নম্বর হচ্ছে রহমানের বান্দা হবে তারা বলে যারা রাত অতিবাহিত করবে সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়। 4 নম্বর গুণ হলো রহমানের বান্দা হবে তারা যারা এত গুণাগুণ অর্জন করার পরেও রব্বে কারিমের কাছে 2টি হাত সম্প্রসারিত করে দিয়ে রব্বে কারিমের কাছে ইস্তেগফার করবে আর জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখার জন্য রব্বে কারিমের কাছে আবেদন করবে। আর বাকি রহমানের গুণ, রহমানের বান্দার গুণ কি হবে, বৈশিষ্ট্য কি হবে, আগামী জুমায় বাকিগুলো আলোচনা করা হবে ইনশাআল্লাহ।